السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر بره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله غفور. الله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নূর এমন একটি সূরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উম্মালদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখে পাঠাতেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে সূরা তাওবা শিখাও আর মেয়েদেরকে সূরা নূর শিখাও। এই সূরা নূর বড় গুরুত্বপূর্ণ সূরা, বড় দামি সূরা। এই সূরার মধ্যে দুখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে বিচরণরত যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। বলেন কি বলেছেন? বলেন এই সংজ্ঞার আলোকে যদি আপনি মানুষ হন, এই সংজ্ঞার আলোকে যদি আমি মানুষ হই, এজন্য আমি মাঝে মাঝে নিজেকে নিজেই বলি, আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মুফতি সুদি মহাদ্দেশ সুদি। মুফতি তো হয়েছ, মহাদ্দেশ তো হয়েছ,
ওয়ালাকিন ইনসান আশুদি, এখনো তুমি মানুষ হও নাই, এখনো তুমি কি হও নাই। হুজুর এই কথা আমি হুজুরের জবান থেকে 1000 বার শুনছি। মুফতি সুদি, মুফতি তো হয়েছ, মুহাদ্দিস তো হয়েছ, পীরও তো হয়ে গেছ, বক্তাও তো হয়ে গেছ, লেকিন এখনো তুমি কি হও নাই, এখনো তুমি মানুষ হও নাই। রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে মানুষের 3টি গুণ বলেছেন, আর ওই 3 গুণকে দামি বানাবার জন্য আরেকটি গুণ বলেছেন। মোট গুণ হলো 4টা, 3টা হলো স্বতন্ত্র গুণ, আর একটা হলো পুরো জীবনকে দামি বানাবার গুণ। 3টা কি বলেন? স্বতন্ত্র, একদম মুস্তাকিল এই 3 গুণ। আরেকটা হলো এই 3 গুণকে দামি বানাবার গুণ। সহজ ভাষায় রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে এলান করেন, মানুষ কারা জানো? যাদের জীবনের 3টা দিক ঠিক হয়ে গেছে। 1 নাম্বার, তাদের হৃদয়ের দিক ঠিক হয়ে গেছে। 2 নাম্বার, শরীরের দিক ঠিক হয়ে গেছে। 3 নাম্বার, অর্থনৈতিক সাইডটা ঠিক হয়ে গেছে। কয়টা সাইড? 3টা। এই 3 সাইড ঠিক হয়ে গেছে। এরপরে বলেন এই 3ও সাইড ঠিক হয় কি দিয়া জানো? এই 3টা সাইড ঠিক হয় আখিরাতের ইয়াকিন দিয়া। কি দিয়া বলেন? আখিরাতের ইয়াকিন দিয়া। তাহলে মোট সাইড পাইলাম 3টা, আর 3টা দামি বানাবার জন্য একটা দিক, সেটা হলো কি? আখিরাত। সেটা হলো কি বলেন? আখিরাত। আখিরাতের ইয়াকিন দ্বারা, আখিরাতের ইয়াকিনের দ্বারা একজন মানুষ মানুষ হয়। একজন মানুষ কি হয় বলেন? একজন মানুষ মানুষ হয় শুধু কি দ্বারা? আখিরাতের ইয়াকিন দ্বারা। কোন পশুর মধ্যে রব্বে করিম আখিরাতের ইয়াকিন দেন নাই, আখিরাতের বিশ্বাস দেন নাই। বলেন আখিরাতের কি দেন নাই? সমস্ত জানোয়ারের মধ্যে মৃত্যুর ভয় দিয়েছেন, লেকিন আখিরাতের ভয় দেন নাই। কি বলছি বলেন? গরু আগুনে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, কুকুর পুকুরে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, বিড়াল কুকুরের সামনে পড়ে না মৃত্যুর ভয়ে। মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, আখিরাতকে ভয় পাওয়া এটা হলো ঈমান। বলেন এজন্য আজকের নেতানিয়াহু যা করছে শুধু মৃত্যুর ভয়েই করছে, আখিরাতের ভয়ে করে না, মৃত্যুর ভয়ে করে। আমাদের ভাগলপুরিনী যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে, আখিরাতের ভয়ে করে নাই। ভাগলপুরিনী যত হত্যা করেছে আখিরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে? তাইলে বোঝা গেছে মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় এটা ঈমান নয়। এটা কুকুরও মৃত্যুকে ভয় পায়, ছাগলেও মৃত্যুকে ভয় পায়। সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন? মৃত্যুর ভয়ে। কোন ভয়ে? মৃত্যুর ভয়ে। কি বলছি? একটা মৃত্যুর ভয় আর একটা আখিরাতের ভয়। বলেন মৃত্যুর ভয়। নেতানিয়াহু মৃত্যুর ভয়ে যে মাঝে মাঝে ঘরতে ঢুকে দেখছেন, এটা মৃত্যুর ভয় না আখিরাতের ভয়? এটা মৃত্যুর ভয়। এজন্য মানুষ হওয়ার পরিচয় হলো সে আখিরাতকে ভয় করে। সে কি বলেন? আখিরাতকে ভয় করা এমন এক সিফাত, যে সিফাত মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। তার মসজিদে যেতে তাকে বাধ্য করে যে সিফাত, এই সিফাত হলো আখিরাতের ভয়। যে সিফাত কি বলেন? আখিরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে? মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না, আখিরাতের উপর ইয়াকিন রাখে না যে সেও মসজিদে যায় না। হিন্দু মসজিদে যায় না কেন? সে আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য। মুসলিম মসজিদে যায় না কেন? আখিরাতকে ইয়াকিন করে না, এই জন্য। আখিরাতকে কি করে না? এই জন্য আখিরাতের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াবিল আখিরাতি হুম পড়েন ইউকিনুন। এরা না আখিরাতের উপরে ইয়াকিন রাখে।
এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন এরা দুনিয়া বুঝে 16 আনা আর এরা আখিরাত থেকে গাফেল। এরা দুনিয়া বুঝে কত আনা? শুধু 16 আনা না, 17 আনা বুঝে। 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে, লেকিন আখিরাত থেকে তারা কি ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য রব্বুল আলামিন বলেন 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা মানুষ শুধু কারা, 3 গুণে গুণী যারা বলে। শুধু আমি বলতাম আপনারা চুপ থাকতেন। হ্যাঁ, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, মানুষ শুধু কারা? সামনেওয়ালারা সবক শোনায়, পিছনেওয়ালারা শোনা না। 3 গুণে গুণী যারা, 1 নাম্বার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিকরে কলবি। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততায় এরা থাকুক না কেন, এদের দিলে থাকি শুধুই আমি। এদের দিলে থাকে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন এদের দিলে শুধু আমি থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুটো আয়াত এক অভিন্ন, পার্থক্য একটা হলো ইনশাইয়া, একটা হলো খবরিয়া। একটা ইনশাইয়া, একটা খবরিয়া। একটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, উদ্দেশ্য আর ভিডিও দিয়ে সংবাদ দিয়েছেন। মানুষ শুধু তারা আমাকে ভুলে যায় না যারা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মুমিনরা খবরদার আমাকে ভুলে যেও না। কি আগেরটা দিয়েছেন কি খবরিয়া, আগেরটা দিয়েছেন খবর, এটা দিয়েছেন আদেশ। এটা দিয়েছেন কি বলেন? যেমন এটা ভালো পানি, এটা হলো খবর। এই আমাকে ভালো পানি দাও। বুঝেছি, বুঝতে পারছেন তো? দেখছেন কেন বুঝবেন? কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি বলে আছো কেউ নিবা? আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। কোরআন সহজ না কঠিন বলেন? তাহলে এটা ভালো পানি, এটা কি খবর? এটা কি খবর? আমাকে ভালো পানি দাও। যেমন এমন আরেকটা উদাহরণ আছে দেখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা হলো খবর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হলো ইনশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জানো? ওয়াল্লাযীনা আমানু, মুমিন কারা জানো? যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মুতমাইন হয়ে যায়। ফেসবুকে এদের দিল মুতমাইন হয় না, জিকিরে এদের দিল মুতমাইন হয়। ইহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয়, আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলেন না? ইহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা? ফেসবুক দ্বারা ইহুদির দিল ঠান্ডা হয়। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে, ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে, আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আবার বলেন কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? ফেসবুকে। ওরা যত, এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা, ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা, ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সমস্ত
সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা। এছাড়া আর কি আছে বলেন? নাচ গান, বলেন নাচ গান টান, এগুলো হলো এদের প্রোগ্রাম। বাস্তব না বাস্তব? এদের প্রোগ্রাম কি? আমাদের প্রোগ্রাম কি? কোরআন। সুবহানাল্লাহ। এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয়, চিরদিনের জন্য কলিজা আগুন লাগে। আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা ইনশা। এটা কি? আলা। এটা কি? আরজ। এটা কি? এটা ইনশা। এটা অর্থ যেন এটা, হে শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই দিলটাকে শান্ত করো। আলা ইনশা। এটা কি? আজীব আজীব বিষয়। আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে। আজীব না? والذين آمنوا, এখন দেখেন, والذين آمنوا أشد حبا لله। এটা হলো খবর দিল, একটা সংবাদ দিল। মুমিন কারা জানো? যাদের কলিজা আমার মহব্বত সবচেয়ে বেশি। এটা কি সংবাদ? এটা কি? ফাহিব্বু। এটা কি খবর? ইনশা। তাইলে তোমরা তাকেই ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। আজি জিকিরের দ্বারাই দিল শান্ত হয়, তাইলে জিকির করো। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাইলে আল্লাহকেই ভালোবাসো। এবার বলেন মানুষ কারা জানো? মানুষ কারা জানো? মানুষ হলো তারা জিকির থেকে গাফেল হয় না যারা। এই জন্য এবার বলে লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার খবরদার, তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। কি বলে? আশ্চর্য না? এবার আমর করে, এবার কি করে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। অতএব তোমরা জীবনে কখনো গাফেল হইও না। জীবনে কখনো কি হইও না? আবার বলেন জীবনে কখনো কি হইও না? গাফেল হইও না। আচ্ছা, যে মরবে সে আবার গাফেল হয় কেমনে? কি বলছি বলেন? রাত 2টো বাজে, আপনি ওই একটা বাজার বলেন, যে বাজার থেকে আমরা আসছি 2500 থেকে, এই গ্রামের নাম কি? লাখুপুরা। 2500 থেকে লাখুপুরা আসবেন রাত 2টো বাজে, একটু ফিন ফিন বৃষ্টি পড়ে, আপনার সাথে 1 লাখ টাকা আছে, হাতে একটা আইফোন আছে। 2500 থেকে লাখুপুরা আসবেন, মাত্র কয় মিটার, কয় মাইলের রাস্তা? 2 কিলোর রাস্তা। রাত বাজে 2টা, আপনি একা একা। বলেন তো, হাইটে হাইটে আসতেছেন, ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে, অমাবস্যার রাত, আপনার কাছে এই 2 কিলোমিটার রাস্তা কেমন? এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা, আপনার প্রতিদিনের রাস্তা। কিন্তু এই মহল্লার মানুষ, অসংখ্য মানুষ আপনি চিনেন, কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে? কি পরিমাণ বিভীষিকাময়! হ্যাঁ, তা আপনি কি মনে করে আছেন আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে? যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে? কি ভাই? এই জন্যই বলছে এই 3 সিফাতের পরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। يخافون يوما تتقلب فيه القلوب والابصار। মানুষ শুধু তারা 3 গুণে গুণী যারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। আর এদেরকে 3 গুণে গুণী করে কে? কোন জিনিস এদেরকে 3টা কাজ করতে বাধ্য করে? চতুর্থ আরেকটা নম্বর সিফাত হলো এরা সামনের রাস্তাটাকে ভয় করে। সামনের রাস্তাকে কি করে? এখানে ওয়াও নাই মাওলানা, এখানে কি নাই? এখানে ওয়াও নাই, না এখানে একটা ওয়াও দিয়ে দিত, যদি মুস্তাকিল সিফাত হইতো এটার ওয়াও দিত, ওয়াই মাতুফা দিত, হরফ আতফা ওয়াই আতফা দিত। আপনাদেরকে দেখতেছি না তো এখন চেহারার কারণে। এখন ওরা দেখবে না তো, এবার তো পুরো জাতির অন্ধ করে দিলে। নিচে থাক, নিচে থাকলে পোকা আসবে না। কি বলছি বলেন?
এখানে হরফাত ওয়াও নাই, কি নাই বলেন? হরফাত ওয়াও যদি থাকতো এটা ভিন্ন সিফাত হইতো। আল্লাহ কেন এটা ভিন্ন সিফাত না, এটা তোর জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। বলেন আখিরাতকে ভয় করা, বলেন এটা জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন।